শহীদ ইসাক স্মরণে আজকের এই মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আমি ধন্যবাদ জানাই যে আপনারা গর্ব অনুভব করবেন যে এবারে নতুন যে মুক্তিযুদ্ধ হলো সেই যুদ্ধে আপনাদের এলাকার একটা সন্তানের রক্ত দিয়ে দেশকে আপনারা স্বাধীন করেছেন। আজকে অবশ্যই এটা গর্বের ব্যাপার। যেমনি ৭১-এর মুক্তিযুদ্ধ করেছিলাম, ৭১-এ মুক্তিযুদ্ধ করার কারণে আমার নামেও ঢাকা শহরে একটা সড়ক আছে। তা আজকের এইখানে যেহেতু ওই ভাই শহীদ হয়েছে, আমি এখানে ঘোষণা দিয়ে যাব এবং ইনশাআল্লাহ ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যাতে এই রাস্তার নাম শহীদ ইসাক হয়, ইসাক সরণি। এবং আমি নাসির হাসান সহ সবাইকে বলবো আজকে তোমরা এখানে একটা লাগাই দিবা বোর্ড, যেটা নাসির সড়ক, শহীদ ইসাক সড়ক। ঠিক আছে, শহীদ ইসাক সড়ক এখানে লাগাই দিবা। এটা আমরা সিটি কর্পোরেশনের আমি কয়েকদিনের মধ্যে কথা বলবো, তাদেরকে জানাবো এবং পরবর্তী পদে ইনশাআল্লাহ আমাদের দল ক্ষমতায় আসলে ভালো করে রোডটাকে আমরা সেইভাবে নামকরণ করবো ইনশাআল্লাহ। আমি বেশি কথা বলতে চাই না। গত 17টি বছর এমনিভাবে আমাদের অসংখ্য নেতার মায়ের বুক খালি করেছে, সন্তানকে তার বাবা হারা করেছে, ভাইকে তার ভাই হারা করেছে, এবং তার বিনিময়ে শেখ হাসিনা কি ভালোভাবে বিদায় নিতে পারছে? পারে নাই। জোর জুলুম করে কেউ ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারে না, আল্লাহর তরফ থেকে হয়ে যায়। আমরা বারবার বলছি বিভিন্ন মিটিংয়ে, আমি তো নিজেই বলছি যে হাসিনা এই পথে আপনি যায়েন না, এই পথে আপনার পরিণতিটা ভালো হবে না। আপনি যদি সব রাস্তাঘাট বন্ধ করে দিয়া মাঝখানে বয়ে থাকেন, তাহলে যে এতগুলো লোক তখন কি করবে? যে কোনো ভাইয়া ছিল তারপরে যাবে। অবস্থা হয়েছে। আপনি দেশে গণতন্ত্র বন্ধ করে দিছিলেন, ভোট বন্ধ করে দিছিলেন, নির্বাচন তো দেনই নাই। 18 সালে আমরা নির্বাচনে গেলাম, এলাকার প্রার্থী ছিলাম আমি ধানের শীষে। কি করলেন? আমাদের কর্মীদেরকে নির্বাচন করতে দিলেন না। নাসিরকে কে একটা আমার সাথে মিছিল করলো, মিছিল করার কয়েক মিনিটের মধ্যে আমি শুনলাম যে তারে ধরার জন্য আসছে। তারে বললাম তুমি চলে যাও। সে যে এক মসজিদে যায় নামাজ পড়তেছে, ওইখান থেকে তারে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গেছে না? হাসান জেলে ছিল, আরো অনেকেই জেলে ছিল। এইখানে দেখেন ও তো শহীদ হয়েছে। আর এই যে হানিফ, তার মাথায় এখনো আঘাতের চিহ্ন আছে, আঘাতের চিহ্ন আছে। এরকম অসংখ্য, আমার মাথায়ও বুলেট এখনো আছে। পার্টি অফিসের সামনে যে গুলি করেছিল সেই গুলি এখনো মাথায় আছে। এত কিছু করার পরও কি শেখ হাসিনা ভালোভাবে যাইতে পারছে? এর জন্যই বলবো জোর জুলুম করে কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। হাসানকে দীর্ঘদিন জেলে রাখছেন, আর অনেককেই রাখছেন, তাতে কোনো লাভ হয় নাই। বিলালের ঘর বাড়ি ভাঙছেন, আরো অনেকের ভাঙছেন, জবরদখল করছেন। এখন অনেকে আবার ভয় পাইছেন যে আবার অন্য কথা বলতেছেন। বিএনপির কর্মীরা ধৈর্য ধরে আছে, ধৈর্য ধরে আছে, কারণ আমরা লুটপাটে বিশ্বাস করি না, দখলবাজিতে বিশ্বাস করি না। কিন্তু আওয়ামী লীগ বাড়াবাড়ি যদি করে তারপরে তাদের ছাড়া যাবে? অনেক রক্ত, অনেক রক্ত। আজকে ইসাককে ফিরিয়ে দিতে পারবে? মাপ চাইলে কি হবে? আবার এত তাড়াতাড়ি আবার আইসা আবার ক্ষমতায় যাইতে চায়, ক্ষমতায় যাইতে চায়। শেখ হাসিনা অসংখ্য হত্যা মামলার আসামি হবে, অলরেডি হয়েছে। হ্যাঁ, মঞ্জুর দোকান, আরো অনেকের, কতজনের নাম বলবো আমি, অনেকে ওই যে জেল থেকে আসছে। ঠিক আছে, অনেক অনেক এরকম আছে। এই অত্যাচারের বিচার হবে না? বিচার হবে। আমি দেখে আসছি
দেখে আসছি ওর অবস্থাও সিরিয়াস। হাজার এমন ভাবে চিন্তাই করা যাবে না, সে এখন পর্যন্ত ঘাড় সোজা করে বসতে পারে না, দাঁড়াতে পারে না। তার এমন ভাবে কোপ মারছে যে সে আবার কতদিনে যে সুস্থ হবে আমরা জানি না। অনেকের পা পড়ে গেছে, অনেকের হাত পড়ে গেছে। বিএনপির অসংখ্য নেতা কর্মী, বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, এই যে গতবার নির্বাচনে এই যে এখানে আমাদের শ্রমিক দলের সভাপতি কই সেক্রেটারি, এই যে দুইজন, তার বউরে পর্যন্ত রাস্তায় ফেলায় মারছে। মহিলা তারে ভোট সেন্টারে আসলো কেন, এর জন্য পর্যন্ত তারে অত্যাচার করা হয়েছে।